আসসালামু আলাইকুম, শাম্মিস কালেকশন আপনাদের স্বাগতম। আজকে একটা টিভি কভারের টিউটোরিয়াল দেখাবো। এর জন্য যে স্কোয়ার মোটিভগুলো ইউজ করেছি সেটা টিউটোরিয়াল এখন দেখাচ্ছি। এটা কিভাবে করেছি। আমি এর জন্য কটন ইয়ার্ন ইউজ করছি এবং 2.5 mm হুক ইউজ করছি। প্রথমে একটা স্লিপ নট নেব, এরপর 5টা চেন নেব। প্রথম চেনে জয়েন করে একটা রিং তৈরি করব। এরপর 2টা চেন নেব। এই 2 চেন আমি কাউন্ট করছি না এবং এই রিংয়ের ভিতরে 12টা ডাবল ক্রোশেট করব। ডাবল ক্রোশেট করব। আমার 12টা ডাবল ক্রোশেট নাও হয়ে গেছে। আমি এখন জয়েন করব। প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি, 2 চেন যেহেতু কাউন্ট করছি না, প্রথম যে ডাবল ক্রোশেটটা নিয়েছি এর উপরে স্লিপ স্টিচ হয়ে গেল প্রথম রাউন্ডের কাজ। এরপর আমি 4টা চেন নেব। 3টা চেন সমান একটা ডাবল ক্রোশেট, অতিরিক্ত একটা চেন নিচ্ছি। পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন, পরবর্তী স্টিচের উপর একটা ডাবল ক্রোশেট, একটা চেন নেব। এভাবে রিপিট হবে এই রাউন্ডের কাজ। একটা ডাবল ক্রোশেট, একটা চেন, একটা ডাবল ক্রোশেট, একটা চেন, টোটাল 12টা ডাবল ক্রোশেট হবে এবং মিডিলে একটা করে চেন হবে। আমি এখন জয়েন করব একটা চেন নিয়ে। 3 নাম্বার চেনে স্লিপ স্টিচ, তৃতীয় রাউন্ডের কাজ করছি। চেন 1 স্পেসে স্লিপ স্টিচ দিয়ে 2টা চেন নিলাম। 2টা চেন সমান একটা হাফ ডাবল ক্রোশেট এবং এই একই ঘরে আরও একটা হাফ ডাবল ক্রোশেট করলাম। পরবর্তী চেন 1 স্পেসে আবার 2টা হাফ ডাবল ক্রোশেট করব। তার পরবর্তী চেন 1 স্পেসেও 2টা হাফ ডাবল ক্রোশেট। এরপর আমি 7টা চেন নেব। পরবর্তী চেন 1 স্পেসে 2টা হাফ ডাবল ক্রোশেট। এভাবে পরপর 3 বার করতে হবে, অর্থাৎ 3 ঘরে 2টা করে হাফ ডাবল ক্রোশেট নেব। এরপর 7টা চেন নিচ্ছি। পরবর্তী চেন 1 স্পেসে 2টা হাফ ডাবল ক্রোশেট। এটা আর একটা কর্নার। প্রথমে একটা কর্নার করেছে, এই যে এটা আর একটা কর্নার তৈরি হলো। আমি একদম এই রাউন্ডের শেষে চলে এসেছি। এখন জয়েন করব 2 নাম্বার চেনে স্লিপ স্টিচ। 7টা চেন নিয়ে 2 নাম্বার চেনে স্লিপ স্টিচ দিলাম। এবার তৃতীয় রাউন্ডের কাজ। পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ, পরবর্তী হাফ ডাবল ক্রোশেটের উপর স্লিপ স্টিচ এবং চতুর্থ এবং তৃতীয় যেই হাফ ডাবল ক্রোশেট তার মাঝখানে একটা স্লিপ স্টিচ দেব। এরপর 7টা চেন নেব। এই একই ঘরে স্লিপ স্টিচ দেব। এটা তৈরি হলো এই মিডিলের এবং 7 চেনের মাঝে 7টা ডাবল ক্রোশেট, একটা পিকো স্টিচ করব। এটা 4টা চেন নিয়ে করব। 7টা ডাবল ক্রোশেট,
2 3 4 চারটা চেন নিয়ে এই যে দুইটা লুপ, এই দুই লুপ ধরে সুতা টেনে এনে স্লিপ স্টিচ হয়ে গেল একটা পিকো স্টিচ। এর ভিতরে আবার একই ঘরে আবার 7টা ডাবল ক্রোশেট নেব। এটাও একটা কর্নার। সাতটা ডাবল ক্রোশেট। এবার কর্নারটা তৈরি হয়ে গেল। 3 নাম্বার হাফ ডাবল ক্রোশেট এবং 4 নাম্বার হাফ ডাবল ক্রোশেটের মাঝখান দিয়ে স্লিপ স্টিচ দিলাম। এই একই জায়গায় 7টা চেন নিয়ে আবার স্লিপ স্টিচ দেব। পরে 7 চেনের মাঝে 7টা ডাবল ক্রোশেট, পিকো স্টিচ, 7টা ডাবল ক্রোশেট, এভাবে রিপিট হবে। আমি করে নিয়েছি। এখন জয়েনিংটা দেখাচ্ছি কিভাবে জয়েন করব। দুইটা চেন নিয়ে এই যে 4টা চেন নিয়েছিলাম এর ভিতর দিয়ে সুতা টেনে এনে আরো 2টা চেন নেব এবং 2 লুপ ধরে স্লিপ স্টিচ হয়ে গেল জয়েনিং। এরপর আবার 7টা ডাবল ক্রোশেট নেব একই ঘরে। কোনো কিছু বুঝতে সমস্যা হলে আমাকে প্রশ্ন করতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দিতে। যারা ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। 7টা ডাবল ক্রোশেট নিয়েছি। আবারও 3 নাম্বার ডাবল ক্রোশেট, হাফ ডাবল ক্রোশেট আর 4 নাম্বার হাফ ডাবল ক্রোশেটের মাঝ স্লিপ স্টিচ। এখানে আমি 7টা চেন নিয়েছিলাম, এখন 3টা চেন নেব। আমি মিডিলে জয়েনটা করছি। এখানে যে 4 নাম্বার চেনটা তার ভিতর দিয়ে সুতাটা টেনে নিয়ে আসবো। এরপর আরো 3টা চেন নেব, একই ঘরে স্লিপ স্টিচ হয়ে গেল। মাঝে জয়েনিংটা, কর্নারটা তো সেম যেভাবে করেছি, একটু আগে দেখালাম যেভাবে। 2টা চেন নিয়ে 7টা ডাবল ক্রোশেট নিচ্ছি। সাতটা ডাবল ক্রোশেট, 2টা চেন, এই 4 চেনের মাঝখান দিয়ে একটা ঘর ধরে আমি সুতাটাকে টেনে নিয়ে আসব এর ভিতর দিয়ে। এরপর আবার 2টা চেন নেব। এই যে 2টা লুপ তৈরি হয়েছে এটা ধরে টেনে স্লিপ স্টিচ এভাবে জয়েন করে নিতে হবে। বাকি কাজটা সেম রিপিট হবে। আমি একদম মাঝে চলে এসেছি। এই প্রথম এই যে যেখান থেকে শুরু করেছিলাম চেন স্লিপ স্টিচ, সুতাটা কেটে নেব একটা চেন নিয়ে। অতিরিক্ত সুতাটা আমি ভিতরে দিয়ে দিচ্ছি।
এর ভিতর দিয়ে সুতাটা টেনে ভিতরে দিয়ে দেব। আমি 32 ইঞ্চি একটা এলইডি টিভির জন্য এটা তৈরি করছি। এর জন্য আমি চওড়া নেব 29 ইঞ্চি এবং লম্বায় নেব 18 ইঞ্চি। এটা আমি পুরোটা জয়েন করে পরবর্তী পর্বে আপনাদেরকে দেখাবো কিভাবে বাকি কাজটা করেছি। এই যে মিডিলটা, এই মিডিলেই জয়েনটা করতে হবে। এভাবে এই মাঝখান দিয়ে এটাকে জয়েন করতে হবে। যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিতে পারেন। যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি কাইন্ডলি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।